السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজ 14 মার্চ 2025, 13 রমাদান 1446 হিজরি, 29 ফাল্গুন 1431 বাংলা। পবিত্র জুমাবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত মেহেরবানিতে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের যে শ্রেষ্ঠ জায়গা, সেই সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আমাদেরকে হাজির করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের সময় বা জীবনটা হলো আসলে অদ্ভুত এক রহস্যের নাম। নিরাপত্তার মোড়কে জড়িয়ে থাকা আমাদের এক অনিশ্চিত যাত্রা হচ্ছে আমাদের জীবন। আমরা অনেক পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, ভবিষ্যতে রঙিন ছবি আমরা আঁকি, কিন্তু
সময়ের স্রোত কখন কোন মোড়ে আমাদের নিয়ে যাবে তা আমরা কেউ জানি না। কখনো এক মুহূর্তে সব কিছু ঠিকঠাক আছে মনে হয়, কিন্তু পর মুহূর্তেই কোনো অজানা ঘটনা আমাদের জীবনের গতিপথকে সম্পূর্ণ পাল্টে দেয়। এই অজানা এবং অনিশ্চয়তা, এটাই হলো আসলে জীবনের সৌন্দর্য, এটাই জীবনের মোহনীয় শক্তি। আগেভাগেই যদি আমরা সব জানতাম, তাহলে আমাদের জীবন অচল হয়ে যেত। আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের কাছ থেকে গোপন রেখেছেন, আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের রিজিক, আমাদের সুস্থতা, আমাদের জীবনের চলার পথের যে বাঁকগুলো, যেগুলো আমাদের কাছে অজ্ঞাত অজানা, এটাও আল্লাহ তাআলার একটা রহমত, যা আমরা আশায় আশায় দিন কাটাই। প্রতিটি নতুন সকাল আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে। সেই সম্ভাবনাটা কখনো সুখের হয়, কখনো দুঃখের হয়, কিন্তু একজন মুমিনের কোনো পরাজয় নেই। মুমিনের জীবনে পরাজয় শব্দটার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ যেটা সুখ সেটা মুমিনের জন্য আলহামদুলিল্লাহ, আর যেটা দুঃখের কারণ সেটাও মুমিনের জন্য গুনাহ মাফের উসিলা। দুনিয়াতে আমরা যত বেশি কষ্ট পাব, আল্লাহ তাআলা পরকালীন সফলতার যাত্রাটা আমাদের জন্য সহজ করে দেবেন। যেহেতু দুনিয়া পরীক্ষার জায়গা, এবং পরীক্ষার জায়গা কখনো আরামের হয় না, সুতরাং দুনিয়ার সাময়িক এই অসুবিধা, এই অশান্তি, এই দুর্ভোগ, এই কষ্ট, এই ক্লেশ এবং এই অনিশ্চয়তা, এটাও আমাদের পরকালীন যাত্রাপথের একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। আমরা যদি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকি। আমার কোনো কাজের কোনো ক্ষতি হলো, আমার কোনো স্বার্থ বিনষ্ট হলো, আমাকে কেউ অসম্মানিত করলো, অপমানিত করলো, আমি ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে ধৈর্য ধারণ করি, আল্লাহর ফয়সালা হিসাবে সেটা মেনে নিই, তাহলে সেই ক্ষতিটাই আমার সফলতার কারণ। এজন্য মুমিনের জীবনে কোনো হতাশা নেই, কোনো পরাজয় নেই, কোনো পিছুটান নেই। তারা সবসময় স্বতঃস্ফূর্ত, সজীব এবং জীবন্ত। তারা সবসময় সুখী। দুঃখটা যদি আমি না নেই, কেউ আমাকে দুঃখে ফেলতে পারবে না। আমি যদি দুঃখেরটাকে উপভোগ করি, আল্লাহর সিদ্ধান্ত হিসাবে মনে করি, তাহলে সেই দুঃখটা আর কোনো দুঃখ থাকে না। জাহান্নামের অগ্নিকুণ্ডে আমি পুষ্পের সৌরভ লাভ করতে পারি, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডকে বেহেশতের বাগান বানিয়েছিলেন। সুতরাং আমরা আমাদের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি আল্লাহর ফয়সালার উপর নির্ভর করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমাদের রমজান আজকে দ্বিতীয় দশক চলছে। সেই শুরু হলো, এখন যাওয়ার দশক অলরেডি আমাদের সামনে উপস্থিত। আমরা রমজান রেখেছি, রোজাগুলো আমরা পালন করার চেষ্টা করি। সামনেও আল্লাহ তাআলা আমাদের যাতে সেই সুযোগ অব্যাহত রাখেন, আমাদেরকে সুস্থতার সাথে সমস্ত রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দান করেন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, আমরা সবাই পড়ে আমিন। আমাদের দেশের রমজান পালনটা নিয়ে যখন আমি একটু চিন্তা করি, তখন আমার কাছে কিছু বিষয় খুবই আশ্চর্যজনক মনে হয়, খুবই ব্যতিক্রমধর্মী এবং অদ্ভুত মনে হয় যে রমজান কী জন্য আসলো আর আমরা কি করছি।
সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে যে রমজানটা রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে, কিন্তু আমাদের জীবন হয়ে গেছে তার বিপরীত। আমরা প্রথম 10 দিন যারা কাঁচা বাজার সবজি ব্যবসায়ী আছি, তারা মনে করি এই 10 দিন হলো আমাদের জন্য ইনকামের মৌসুম। জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি করে রমজানের শুরু থেকেই আমরা মানুষকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করি। সাময়িক লাভের জন্য, সাময়িক কিছু বেশি পাওয়ার জন্য অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চলে আমাদের দেশে। প্রথম 10 দিনে কাঁচা বাজার এবং সবজি ব্যবসায়ীদের এই প্রবণতা দেখা যায়। এখন কিন্তু সবজির দাম অনেক কমে গেছে। যেটা এখন কমানো যাচ্ছে সেটা চাইলে প্রথম রমজান থেকে কমানো যেত, কিন্তু রোজার শিক্ষাটা আমরা নিতে পারি না। রোজার শিক্ষা ছিল আগে দাম বেশি থাকলেও রমজান শুরু হওয়ার সাথে সাথে সেটা কমিয়ে দেওয়া, যাতে রোজাদাররা শান্তিতে রোজা রাখতে পারে, বাজার করতে পারে। কিন্তু আমরা এটাকে বিপরীত হিসাবে নিয়ে নিয়েছি। দ্বিতীয় 10 দিনে আমাদের শুরু হয় গার্মেন্টস এবং কাপড় ব্যবসায়ীদের মৌসুম, জুতা বিক্রির মৌসুম। জুতো স্যান্ডেলের দোকানের যারা ব্যবসায়ী আছে, কাপড়ের ব্যবসায়ী, গার্মেন্টসের ব্যবসায়ী, ওদের অস্বাভাবিক দাম এবং বিপুল লাভ করার একটা প্রবণতা আমরা দ্বিতীয় রমজানে লক্ষ্য করি। দ্বিতীয় দশকে কাপড় ব্যবসায়ীদের একটা অস্বাভাবিক প্রতিযোগিতা আমাদের দেশে চলে। আর শেষ দশকে এসে যে গোষ্ঠীটা সক্রিয় হয়ে যায় সেটা হলো গাড়ির মালিক, পরিবহন ব্যবসায়ীরা। যারা পরিবহন ব্যবসা করেন, যেহেতু শেষ দশকে মানুষ বাড়িঘরে আসার প্রস্তুতি নেয়, এখন এই সুযোগটাকে আমরা রোজাদারদের উপর জুলুম করার উপায় হিসাবে নিয়ে থাকি। শেষ দশকে পরিবহন ভাড়া অনেক বেড়ে যায়, স্বাভাবিকভাবে মানুষকে চার্জ করা হয়, কষ্ট দেওয়া হয়, টিকিটের মূল্য বৃদ্ধি করা হয় এবং একজন রোজাদার স্বচ্ছন্দে বাড়িতে আসবেন, চলাফেরা করবেন, এই সুযোগটা আমরা দিতে চাই না। আমাদের দেশে রমজান শুরু হয় ঠিকই, মুসল্লি বাড়ে, কিন্তু সেটা প্রথম দিকে, আবার মাঝখানে এসে কমে যায়। মুসল্লি বাড়ে কিন্তু ইমানদার বাড়ে না। ইমানদারে যদি মসজিদে ঢুকত, তাহলে যে ইমানদার মসজিদে নামাজ শুরু করেছে সে তো আর এটা ত্যাগ করতে পারে না। সুতরাং প্রথম রমজানের মুসল্লিদের অন্তরে যে নামাজ কাজ করে নাই, তার বড় প্রমাণ হলো মাঝখানে মুসল্লি কমে যাওয়া। এজন্য বাড়াটা একটা আনন্দের কারণ, কিন্তু সেটা রোগের লক্ষণ। আমরা কিন্তু এটা কোনো সুস্বাস্থ্য বা ইমানের পরিচয় নয়। এজন্য মুসল্লি বললেও আমাদের দেশে ইমানদারদের সংখ্যা কিন্তু সে অনুযায়ী বাড়ছে না। রমজানে আমাদের ওয়াজ নসিহত চলে সব জায়গায়, ওয়াজের মৌসুম রমজান, কিন্তু এই ওয়াজ নসিহত আমাদের দুর্নীতি কমাতে পারে না, ভেজাল কমাতে পারে না, ওজনে কম দেওয়া কমাতে পারে না। সমানেই সেগুলো অতীতের চেয়ে বেড়ে যায়। এটা হলো আমাদের দেশের চিত্র। রমজান আসলে আমরা দান খয়রাত করি, ইফতারি খাওয়ানোর প্রতিযোগিতা চলে, কিন্তু মানুষের প্রতি জুলুম কমে না। চুরি, ছিনতাই, খুন, অত্যাচার এগুলো কিন্তু ঠিকই সমান তালে রমজানে চলছে। এই যে গতকালকে আমাদের একজন শিশু শাহাদত বরণ করলেন, আসিয়া, কি পৈশাচিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আর ঘটনাটা ঘটেছে রমজানে। একটা মুসলমানের দেশে
এটা কিভাবে সম্ভব? প্রতিদিনেই আমরা কোন খারাপের আওয়াজ পাই, ঘটনা শুনতে পাই। তাহলে রমজান যে কাজ করছে না, এটাই তো তার বড় প্রমাণ। তাকওয়ার যে দাবি, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা আশা করি তাকওয়াবান হতে পারবে, রমজানের যে আহ্বান, সে আহ্বান কিন্তু স্থায়ীভাবে আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে তৈরি করছে না। আমরা আল্লাহর অনুগত বান্দা হতে পারছি না। আমরা মানবিক মানুষ হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারছি না। আমাদের মধ্যে কল্যাণ চিন্তা এবং মানুষের উপকার করার মাধ্যমে যে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহকে রাজি করা যায়, এবং রমজান যে সহমর্মিতা অর্জনের মাস, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারছি না। রমজানের যে তাকওয়ার দাবি, সচেতনভাবে এবং একমাত্র আল্লাহর ভয়ে দুনিয়ার সকল অন্যায়, অপরাধ, নাফরমানি, সীমা লঙ্ঘন থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে বিরত রাখা, সেখান থেকে বের হয়ে আসা, সকল প্রকার অপতৎপরতার কবর রচনা করা, সকল প্রকার বদঅভ্যাস, কুঅভ্যাস, রিপু, মানবিক যে চাহিদা, অন্যায় যে চাহিদা, সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা, সেইগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, জীবনকে নতুনভাবে সাজানো, নতুন উদ্যম, নতুন প্রেরণা, নতুন ইমানি জাগরণ নিয়ে নিজেকে পরিচালনা করার যে শপথ রমজান আমাদেরকে দিয়ে যায়, আমরা কিন্তু সেটার সাথে অ্যাডজাস্ট হতে না পারার কারণে রমজান আমাদের জীবনে স্থায়ী কোনো পরিবর্তন আনছে না। সাময়িক কিছু আনুষ্ঠানিকতা, কিছু ওয়াজ নসিহত, কিছু মুসল্লির আনাগোনা, কিছু তেলাওয়াত, এটার মধ্যেই রমজানের মূল কাজ শেষ। কিন্তু রমজানের আসল অর্জন যে তাকওয়া এবং আল্লাহর ভয় করেই সারা জীবন অতিবাহিত করা, জীবনের প্রত্যেকটা স্তরে আল্লাহর আদেশ নিষেধকে গুরুত্ব দেওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েই সব কাজ সম্পন্ন করা, এটা কিন্তু আমরা করতে পারছি না। আমরা কোরআনের সাথে সম্পর্ক করি রমজান আসলে, সালাতুত তারাবি এবং অন্যান্য নামাজে আমরা প্রচুর কোরআন তেলাওয়াত করি, কিন্তু তেলাওয়াতটা শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ। তেলাওয়াতটা হলো কোরআনের একটা কাজ মাত্র। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ রসুল আমাদেরকে তেলাওয়াত শিখিয়েছেন, কিন্তু আরও তো 4টা কাজ আছে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমরা সেদিকে কোনো খেয়াল নাই। আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে জীবনে যেটা পরিবর্তন, কোরআনের অর্থ বোঝার মাধ্যমে জীবনের সাথে কোরআনকে মিলানোর যে আয়োজন এবং কোরআনের জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যে সুদূর প্রসারী সুযোগ, সেটা কিন্তু আমাদের জীবনে আসে না। আমরা কোরআন তেলাওয়াত করে তৃপ্তি পাই এবং মনে করি আমার জান্নাতে যাওয়ার রাস্তা এখানেই নিহিত, কিন্তু না। কোরআন তেলাওয়াতের দাবি হলো, তেলাওয়াতের বিশেষ অর্থই হলো কোরআনের অর্থ বোঝা, কোরআনকে জীবনের সাথে মিলানো, কোরআন দিয়েই নেতৃত্ব দেওয়া, কোরআনের মাধ্যমে দেশ সমাজকে পরিচালনা করা। কিন্তু আমাদের সেটা না থাকার কারণেই আমাদের অসংখ্য কোরআনের হাফেজ হয়, কিন্তু সমাজের পরিবর্তন আসে না। ওই হাফেজের ব্যক্তিগত জীবনেও তেমন কোনো পরিবর্তন আসে না। বাংলাদেশের অধিকাংশ হাফেজ, 50% মতো হাফেজ কর্মজীবনে গিয়ে কোরআনের হিফজটা ভুলে যায়, কারণ কোরআনটা তাদের জীবনের কাজ হিসাবে তারা গ্রহণ করেনি, শুধু মৌসুমি কাজ হিসাবে
এটাকে নেওয়ার কারণে এবং কোরআনের মুফাসসির না হওয়ার কারণে, কোরআনের আলেম না হওয়ার কারণে, কোরআনের ধারক বাহক না হওয়ার কারণে এই মুখস্থ জিনিসটা বয়সের একটা পর্যায়ে এসে তার কাছে আর তেমন গুরুত্ব পায় না। দুনিয়ার বিভিন্ন ঝামেলাতে সে এমনভাবে আষ্টে পৃষ্ঠে লেগে যায় যে মুখস্থের যেটা পরিবেশ এটা আর তার জীবনে থাকে না। সুতরাং এখানে অনেক হাফেজে কোরআন আছেন, তাদের উস্তাদেরা আছেন। আমি অনুরোধ করব যে আপনারা কোরআন মুখস্থের পাশাপাশি সমস্ত হাফেজদেরকে কিভাবে কোরআন বিশুদ্ধভাবে অর্থসহ বোঝানো যায় সেটার একটা কোর্স চালু করে দেন। একজন হাফেজে কোরআন যেভাবে মুখস্থ জানবেন, সাথে সাথে তিনি পুরো কোরআনের অর্থ ভালোভাবে বুঝবেন। কারণ কোরআনের অর্থ বোঝাটা ফরজ, হাফেজ হওয়া সবার জন্য ফরজ না। মুসলমানদের একটা অংশ কোরআন মুখস্থ করলে ফরজিয়াত আদায় হয়ে যায়, এটা ফরজে কেফায়া। কিন্তু ফরজে আইন যেটা ব্যক্তিগতভাবে সকল মুমিন মুসলমানের উপর যেটা ফরজ, সেটা হলো কোরআনের অর্থ জানা। এখন কোরআনের অর্থ জানার কোনো কর্মসূচি তো আমাদের হাতে নাই, মাদ্রাসায়ও নাই, আর স্কুলে তো এটার কোনো দ্বারে কাছেও নাই। একজন মাওলানা কামিল পাশ করেন, কিন্তু কয়েকটা সূরার অর্থ ছাড়া তিনি কোরআনের অধিকাংশ কিছুই জানেন না। তাহলে তার এই 12-14 বছর জ্ঞান অর্জনের সার্থকতাটা কোথায়? যে সিলেবাসটা দিয়েই তার জ্ঞান শুরু হলো, ইকরা দিয়ে, সেই ইকরাতে কি বলা হলো আমি এটা বোঝার চেষ্টা করলাম না। আমার 60-50 বছরের জীবনে একবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমার জন্য কি মেসেজ দিলেন, কি চিঠিটা পাঠালেন, কি গাইডলাইন আমাকে দিলেন, আমি একবার পড়েও দেখলাম না, জানারও চেষ্টা করলাম না। তাইলে মুমিন হিসাবে এর চেয়ে বেদনার বিষয়, দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এটা কি আমাদের অন্তরে কখনো নাড়া দেয় না যে কোরআনটা আমার বাড়িতে আছে, আমি কোরআনের ধারক বাহক, আমি কোরআনের হাফেজ, আমি কোরআনের আলেম, আমি কোরআনকে নিয়ে বক্তব্য করি, আমি কোরআনের দিকে মানুষকে ডাকি, অথচ পুরো কোরআনে কি বলা হলো আমি সেটা বুঝলাম না। এটা না জেনেই আমি কবরে চলে গেলাম। সুতরাং রমজানের এই গুরুত্বপূর্ণ আহ্বান হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাজিলের এই মাসে আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের তাফসির জানতে হবে এবং কোরআনের খাদেম হওয়ার জন্য কোরআনকে বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠার যেটা রোড ম্যাপ, সেটার সাথে আমাকে নিজেকে সম্পৃক্ত হতে হবে। অনেক হাফেজ হওয়ার পরও দেখা যায় কোরআন বিরোধী আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত হয়। কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা কমিটি দেখলাম, একটা ইসলাম বিরোধী একটা সংগঠনের কমিটি করা হয়েছে একটা মাদ্রাসায়, যাদের মূল আদর্শ ইসলামের সাথে মিলে না, সেই ধরনের একটা রাজনৈতিক দল একটা মাদ্রাসায় কমিটি করেছে। আর সেই কমিটির সভাপতি, সেক্রেটারির নাম তারা ফেসবুকে দিয়েছে। সভাপতির নামের আগেও হাফেজ আছে, সেক্রেটারির নামের আগেও হাফেজ আছে। অর্থাৎ দুইজন হাফেজকে নিয়ে একটা বাতিল আন্দোলনের কমিটি করা হয়েছে। তাহলে আমাদের প্রজন্ম, আমরা কাদেরকে গড়ে তুলছি, কোন দিকে নিয়ে যাচ্ছি, এটা যদি আমরা না ভাবি, আমরা যদি শিক্ষকেরা, উস্তাদেরা এটা যদি পরিকল্পনা না করি, তাহলে আমাদের এই ত্যাগ, এই কষ্ট, একটা হাফেজ তৈরি করতে কি না পরিশ্রম, কত নির্ঘুম রাত, কত হাজার ঘন্টা তার পেছনে ব্যয় করা হয়েছে, কত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একজন ছেলে বা মেয়ে কোরআনের হাফেজ হয়। তাহলে এটা যদি মাঝপথেই
নষ্ট হয়ে যায়। যেই বীজটা আমি এত কষ্ট করে রোপণ করলাম, সেই বীজটা, সেই গাছটা যদি আমাকে যথাযথ ফল না দেয়, তাহলে এই দুঃখ আমরা রাখি কোথায়? এই জন্য আমি কোরআনের খাদেমদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা কোরআন বোঝার যেটা পরিকল্পনা, এটা বাস্তবায়নের উদ্যোগ নিন। তাহলেই কোরআনের প্রতি আমাদের যেটা দায়িত্ব, সেটা যথাযথভাবে পালন হবে। সম্মানিত দিনী বৈশব, আমরা সূরা সফের ধারাবাহিক আলোচনাগুলো আমরা করে আসছি। বিগত জুমাগুলোতে আমরা 7 নম্বর আয়াত পর্যন্ত আমাদের জীবনের সাথে মিলিয়ে এবং কোরআনকে কোরআন দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি। আসলে কোরআনের একটা আয়াতের তাফসির হলো কোরআনের আরও একাধিক আয়াত। কোরআন হলো কোরআনের সবচেয়ে ভালো তাফসির, তাফসিরুল কোরআন বিল কোরআন। এটাই হলো মানুষের হেদায়েতের রাজপথ। কোরআনের আয়াতগুলোকে যদি আপনি কোরআন দিয়ে বিশ্লেষণ করতে পারেন, তাহলে মানুষের আর বিভ্রান্তির কোনো সুযোগ থাকে না। গলিপথ, সুরাপথ, ছিদ্রপথ এগুলো বন্ধ হয়ে যায়। কারণ একটা আয়াতে কিছু অস্পষ্টতা থাকলেও আরেকটা আয়াত দিয়ে সেটা ক্লিয়ার হয়ে যায়। এবং আল্লাহ তাআলা একই জিনিস এক জায়গায় বলে শেষ করেন নাই। শুধু নামাজের নিয়ে একটা হুকুমকে আল্লাহ তাআলা 82 জায়গায় উল্লেখ করেছেন। যাকাতের নিয়ে একটি ফরজ ইবাদতকে আল্লাহ তাআলা 72 জায়গায় উল্লেখ করেছেন। তাকওয়ার নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আল্লাহ তাআলা 142 বার উল্লেখ করেছেন। তাহলে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলার অর্থ হলো, তুমি একটা আয়াতে যদি বুঝতে না পারো, পরবর্তী আয়াতে সন্ধান করো। সেটাতে যদি তোমার বুঝে না আসে, এর পরের আয়াতে কি বলা হচ্ছে তুমি বোঝার চেষ্টা করো। পুরো কোরআন যদি তুমি বুঝতে পারো, নিজের সিনার মধ্যে ধারণ করতে পারো, তাহলে দুনিয়ার কেউ তোমাকে বিভ্রান্ত করার সুযোগ রাখে না। আজকে আমরা কোরআনের যারা প্রচার করি, কোরআন যারা ভালোবাসি, কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা যারা কামনা করি, আমাদের একটা মৌলিক দুর্বলতা হলো আমরা পুরো কোরআন জানি না। কোরআনের খণ্ডিত অংশ জানি এবং খণ্ডিত একটা আয়াত নিয়েই আমরা ব্যাখ্যা করা শুরু করি এবং আমি মনে করি যে আমার ব্যাখ্যাটাই যথার্থ। এগুলো কিন্তু কোরআন বোঝার কোনো ক্ষেত্র নয়। কোরআন বোঝার জন্য আগে নিজের মন মস্তিষ্কে যেটা পূর্ব প্রতিষ্ঠিত ধ্যান ধারণা, এটাকে আগে ধুয়ে মুছে সাফ করতে হবে। যা আমি কিছুই বুঝি না, আমি সেটাই বোঝার চেষ্টা করব যেটা আল্লাহ আমাকে বোঝাতে চান। আমি যদি আমার পূর্ব প্রতিষ্ঠিত ধারণার পক্ষে কোরআন সাপোর্ট করে কিনা, কোরআনের আয়াত পাওয়া যায় কিনা, এই ধারণা নিয়ে যদি আমি কোরআন পড়তে যাই, আমি কিন্তু কোরআনের হেদায়েত পাবো না। এই জন্য কোরআন হেদায়েত পাওয়ার একটা শ্রেষ্ঠ উপায় হলো কোরআন কি বলে সেটার জন্য নিজের হৃদয়, মন, নিজের মস্তিষ্ককে প্রস্তুত করা, পূর্ব প্রতিষ্ঠিত ধ্যান ধারণা থেকে বের হয়ে আসা, নিজের বুঝটাকে বের করে দেওয়া। তখন আল্লাহ তাআলা আপনার হৃদয়কে কোরআনের জন্য উন্মুক্ত করে দেবেন। এই জন্য কোরআন অনেকেই পড়ে, বিশেষ করে মুসলিমেরা কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়ে, কিন্তু যতই পড়ে ততই তারা আরও আল্লাহ থেকে দূরে সরে যায়, হেদায়েত থেকে দূরে সরে যায়, কারণ তাদের উদ্দেশ্যই হলো ভুল ধরা। আবার কারো কারো জীবনে যখন সৌভাগ্য নসিব হয়, কোরআনের ভুল ধরতে গিয়ে অনেক সময় নিজের জীবনের ভুল তারা ধরে ফেলতে পারে। এ ধরনের উদাহরণও আছে যে কোরআন কোথায় কোথায় ভুল আছে এটা রিসার্চ করতে গিয়ে সে কোরআনের প্রতি ঈমান এনে ফেলেছে, তওবা করেছে, মুসলমান হয়ে গিয়েছে। সুতরাং আমাদের জীবনের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম, যেটাই জ্ঞানের একমাত্র উৎস, হেদায়েতের একমাত্র উৎস, আমাদের জীবন পরিচালনার মূল চাবিকাঠি। কোরআনকে বলা হয় মাস্টার কি।
মাস্টার কি মানে হলো যে চাবি দিয়ে সব ধরনের তালা ওপেন করা যায়। এক ধরনের চাবি আছে যে চাবি সব তালায় কাজ করে। কোরআনকে বলা হয়েছে এই ধরনের মাস্টার কি, তার মানে হলো জীবনের এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা কোরআনে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এটাই বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এবং কোরআনেই হলো ওয়াহুদান ওয়া রাহমাতান ওয়া বুশরান লিল মুসলিমিন। আমি যদি মুসলমান হতে পারি, আমি যদি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারি, তাহলে কোরআন আমার জন্য হেদায়াত, কোরআন আমার জন্য রহমত, কোরআন আমাকে সুসংবাদের দিকে, সুপথের দিকে নিয়ে যাবে। কিন্তু শর্ত হলো লিল মুসলিমিন, মুসলমান হতে হবে। আর মুসলমান শব্দটা হলো আমলের সাথে জড়িত, এটা কোনো বংশগত উপাধি না, জন্মগত সার্টিফিকেট না। মুসলমানটা হলো একজন হিন্দুর ঘরে জন্ম নিয়েও মুসলমান হতে পারে যদি সে ইসলামের নিয়মকানুন অনুসরণ করে। আবার বড় পীর সাহেবের ছেলে হওয়ার পরও তার স্থান জাহান্নামে যেতে পারে যদি সে ইসলামের বিধিবিধান না মানে। সুতরাং মুসলমানটা হলো কর্মের নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের উসিলায় সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা এখন তাফসিরের যেটা ধারাবাহিকতা আমার আলোচনার, সেই পরবর্তী আয়াত সূরা সফের সেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা, তারা চায়, তারা বলতে যারা কোরআন বিরোধী, কোরআনের আলো যারা সহ্য করতে পারে না, কোরআনের বিধান যাদের কাছে সহ্য হয় না, যুগে যুগে ইসলাম যেহেতু আলো, আর আলোর বিপরীত যারা অবস্থান করে, এটা কখনো তারা চায় না যে আলো আসুক। যেমন পেঁচা কখনো কামনা করে না যে সূর্য উঠুক, পেঁচা সবসময় চায় রাতটা বহাল থাকুক, কারণ সূর্যের আলোতে সে চোখে দেখে না। পেঁচা কিন্তু দিনে দেখে না, রাতে দেখে। এই জন্য কবিতার একটা লাইন আছে যে পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোনো সুথা, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা। পেঁচা বলে যে সূর্যের সাথে তো আমার শত্রুতা, এই জন্য আমি সূর্যকে পছন্দ করি না। কিন্তু পেঁচার কথায় কি সূর্য ওটা বন্ধ থাকবে? এই জন্য ইসলামের আলো যারা সহ্য করতে পারে না, তাদের চাহিদা অনুযায়ী কিন্তু আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল হয়েছে মদিনাতে, সূরা সাফ মাদানী সূরা। মুসলমানেরা মক্কাতে যথেষ্ট নির্যাতনের মুখোমুখি হলেন। নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রসুল সহ দীর্ঘ 13 বছর নির্যাতনের পরে আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল সেখানে সম্মানের সাথে তাকে বরণ করা হলো। তিনি মদিনায় একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন। ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, নাসরাদের সাথে একটা চুক্তি করলেন, মদিনা সনদ কায়েম করলেন। এবং মুসলমানেরা মনে করল যে অনেক দিন পরে আমরা একটা শান্তির সুযোগ পাব, আমাদের জীবনে আর যুদ্ধ বিগ্রহ নির্যাতন আসবে না। কিন্তু ইসলাম তো হলো ঢেউয়ের নাম, ইসলাম হলো তরঙ্গের নাম। ইসলামের মূল আহারেই হলো বিরোধিতা। যে ইসলামে বিরোধিতা নাই সেই ইসলাম বাঁচে না, সেটা মরে যায়। যার কারণে মুসলমানেরা ওখানে যাওয়ার পরেও কিন্তু তাদের প্রতিপক্ষরা তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। সুদূর মক্কা থেকে তারা গিয়ে 1 বছরের মাথায় তারা বদর যুদ্ধ সংগঠিত করেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। হিজরি 2য় সালে অল্প সংখ্যক মুসলমানের উপর প্রায় 1000-এর একটা বাহিনী, সুসজ্জিত বাহিনী
মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল যে তিনি তা মুসলমানদেরকে বিজয়ী করবেন। সেই কারণে তারা চরমভাবে পরাজয় হলো। কিন্তু এরপরও সেই বদর যুদ্ধে তাদের কাফেরদের বড় বড় অনেক দুষ্কৃতকারী লিডার তারা নিহত হলো। স্বয়ং আবু জাহেল সেই যুদ্ধে নিহত হলো। কিন্তু এরপরও তারা ইসলাম বিরোধিতা এটা কিন্তু ত্যাগ করেনি। তারা আবার সংঘবদ্ধ হয়ে উহুদ যুদ্ধ সংগঠিত করল। এভাবে একের পর এক ঢেউ আসতে লাগলো ইসলামকে নির্মূল করার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নির্বাপিত করার জন্য। আল্লাহ তাআলা সেই প্রসঙ্গেই এই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফুৎকারের মাধ্যমে এক ফু দিয়েই লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে কী করবে? নিভিয়ে দিবে। এটা তাদের মনের কামনা, এটা তাদের পরিকল্পনা। কাফেরদের পরিকল্পনাই হলো ধাক্কা একটা দেব, ইসলাম নিভে যাবে, ফু একটা দেব, ইসলামের আলো চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তারা যেটা চায় সেটা হবে না, বরং আমি যেটা চাই সেটাই হবে। কারণ মানুষ অনেক পরিকল্পনা করে, কিন্তু সকল পরিকল্পনার উপর আসল পরিকল্পনাকারী হলো আল্লাহ তাআলা। মানুষ চায় ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ, যে তারা চক্রান্ত করছে, কিন্তু আল্লাহ তাআলা সেই চক্রান্তের মোকাবেলায় কৌশল অবলম্বন করেন। মানুষের কোনো চক্রান্তই সফলতার মুখ দেখে না, কোনো পরিকল্পনায় বাস্তবায়ন হয় না যদি আল্লাহ না চান। এই জন্য সকল পরিকল্পনার উপর শ্রেষ্ঠ পরিকল্পনা হলো আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী। আল্লাহর কৌশলের কাছে কারো কোনো কৌশল কখনো কোনো কার্যকরী হতে পারে না। আল্লাহ যখনই বলেন কুন, তখন হয়ে যায় ফায়াকুন। যা আল্লাহ বলেন হও, সাথে সাথেই সেটা বাস্তবায়ন হয়ে যায়। এভাবে আল্লাহর সিদ্ধান্তের বাইরে কেউ কোনো ভূমিকা রাখতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ হলেন সেই নূরের মুতিম্মু নূরিহি, তিনি এই নূরকে কী করবেন? পূর্ণতা দেবেন। মোমবাতির আগুন যদি আমরা ফু দিই তাহলে নিভে যায়, কিন্তু চুলার আগুনকে যদি ফু দেওয়া হয় সেটা আরও জ্বলে ওঠে। এজন্য এটা ফু দিয়ে নিবানোর মতো কোনো আলু নয়, বরং আল্লাহ বলছেন আমি এটাকে পূর্ণতা দেবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা এটা পছন্দ করে না, তাদের কাছে এটা খুবই অসহ্যের বিষয়, অপছন্দনীয় বিষয়। তারা কখনো চায় না ইসলাম কায়েম হোক, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার সিদ্ধান্ত হলো আমি সেটা বাস্তবায়ন করবই। এখন আমাদের কাছে প্রশ্ন যে আসলে ইসলামের বিরোধিতাটা কেন হয়, কারা করে, কিভাবে করে? ইসলামের বিরোধিতা করার তিনটা শক্তি আছে। যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম তিনি প্রথম মানুষ ছিলেন, যার কারণে তার বিরোধিতা করার কেউ ছিল না। এই জন্য আদম আলাইহিস সালাম কোনো বিরোধিতার মুখোমুখি হননি। তবে তিনি পারিবারিক সংকটের মুখোমুখি হয়েছিলেন। তার দুইটা ছেলে ছিল, হাবিল এবং কাবিল। একজন সৎ আর একজন অসৎ, একজন চরিত্রবান আর একজন খুনি। নিজের ভাইকে খুন করেছে, তাইলে নবীর সন্তান হওয়ার পরও খুনের মতো অপরাধে সে জড়িত হয়েছে। সুতরাং আদম আলাইহিস সালামের জীবনটা বাহিরের কোনো শত্রু দ্বারা মোকাবেলা না হলেও ঘরের মধ্যেই কিন্তু তিনি বাধার সম্মুখীন হয়েছেন। পারিবারিকভাবে তিনি অশান্তিতে দিন কাটিয়েছেন। তার একটা ছেলে দুচ্চরিত্রের অধিকারী হল। এরপর থেকে যত নবী এসেছেন সব নবীকে কিন্তু কয়েকটা মৌলিক শক্তির
মোকাবেলা করতে হয়েছে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একইভাবে সে ধারাবাহিকতায় 3টা বড় বড় কুফরি শক্তির মোকাবেলা করতে হয়েছে। এবং আল্লাহ তাআলা এই ইতিহাস জানানোর মাধ্যমে, কোরআনের এই মেসেজগুলো দেওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা কোরআন ধারণ করবে, কোরআন বহন করবে, কোরআনের সমাজ কায়েমের চেষ্টা করবে, তাদেরকে যেন জানান দিতে চান যে তোমাদের পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়। ইসলামের পথটা হলো সবসময় কণ্টকাকীর্ণ। এখানে কাটা বিছানো থাকে, কখনো ফুল বিছানো থাকে না। এবং ইসলামের পথ চলা হলো সব সময় খরস্রোতা নদীর ন্যায়। এখানে কোনো কিছু স্বাভাবিকভাবে চলে না, এখানে বারবার ঢেউ আসে, সংঘাত আসে, বাধা আসে। আর নিয়ম হলো যতই বাধা দেওয়া হয় সেটা ফুলে ফেঁপে ওঠে এবং বাধা দানকারীদেরকে সে সম্পূর্ণভাবে বেশে নিয়ে যায়। ইসলামের এই যে শক্তি, এই শক্তিটা ফু দিলে নিবে না, বরং সেটাকে ফু দিলে সেটা আরও বেশি প্রজ্বলিত হয়। এটা একটা সুপ্ত আগ্নেয়গিরির ন্যায়, যেখানে আঘাত করলে সেই আগ্নেয়গিরির আগুনগুলো সব দিকে ছড়িয়ে পড়ে, এটা আর এক জায়গায় স্থিমিত থাকে না। এই জন্য ইসলামের বিরোধিতা এটা একান্তই স্বাভাবিক এবং এটাই আল্লাহ তাআলার একটা সুন্নাত যে ইসলামকে যদি তিনি বিজয়ী করতে চান তাহলে তিনি তাকে বিরোধিতার মুখোমুখি করেন, পরীক্ষার মুখোমুখি করেন। এবং সব যুগেই ইসলামের বিরোধিতা যারা করেছে, সর্বপ্রথম বিরোধিতা এসেছে রাষ্ট্রশক্তির পক্ষ থেকে। ইসলামকে কখনো ক্ষমতাসীন সরকার এবং রাষ্ট্রীয় পাওয়ারে যারা থাকেন তারা কিন্তু কখনো ইসলামকে সাপোর্ট করে নাই। ইসলামের বিধান চালু হোক এটা তারা কখনো কামনা করতো না। কারণ যারাই ক্ষমতায় যায় তাদের একটা চিন্তা থাকে, তারা আজীবন ক্ষমতায় থাকবে এবং মানুষের উপর তারা প্রভু হয়ে বসবে। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি হলো মানুষ মানুষের সেবক মাত্র, মানুষ মানুষের খলিফা, আল্লাহর খলিফা হিসেবে তারা প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে। কোনো মানুষের প্রভু হবে না। এই জন্য মানুষ যখন প্রভু হতে চায়, মানুষ যখন বলে যে আমি সার্বভৌমত্বের মালিক, রাষ্ট্রীয় ক্ষমতাটাই সবার উপরে যখন তারা প্রতিষ্ঠিত করতে চায়, তখন এই রাষ্ট্রীয় শক্তির সাথে ইসলামের সংঘাত অনিবার্য হয়। যেভাবে মূসা আলাইহিস সালামকে মোকাবেলা করতে হয়েছে ফেরাউনের, তারপরে নমরুদের মোকাবেলা করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করতে হয়েছে তৎকালীন আরবের প্রভাবশালী গোষ্ঠীর। সুতরাং ইসলামের এই পথে রাষ্ট্রশক্তি বাধা দেবে, এটা স্বাভাবিক। রাষ্ট্রীয় পাওয়ার কখনো ইসলামকে সাপোর্ট করে না, কারণ তারা ইসলামের বিধিবিধানের মধ্যে তাদের দুর্নীতির কবর দেখে, তাদের অবৈধ ক্ষমতা চর্চার এই সুযোগটা তারা ইসলাম কায়েম হলে পায় না। ভোগের রাজনীতি সেখানে চলে না, আখের গুছানোর রাজনীতি সেখানে চলে না, মানুষকে আয়নাঘরে নিয়ে বছরের পর বছর বন্দি রাখার যে সিস্টেম সেটা কোরআন সাপোর্ট করে না। এই জন্য ইসলামের বিরোধিতা করাটাই রাষ্ট্রীয় শক্তির দায়িত্ব হয়ে যায়। যদিও বা তারা মুখে ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, নামাজের কথা বলে, ইসলামের সহজ সহজ বিধিবিধান পালনের ব্যাপারে তারা আগ্রহ দেখায়, কিন্তু ইসলাম কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে চালু হোক, ইসলাম অনুযায়ী আদালত চলুক, রাষ্ট্র চলুক, এটা তারা কখনো চায় না। যার ফলে আল্লাহর নূর কোরআন এবং ইসলামের সাথে রাষ্ট্রশক্তির সংঘাত সব সময় চলতে থাকে। 2 নম্বর যে শক্তিটা ইসলামের বিরোধিতা করে সেটা হলো পুঁজিপতি, ধনিক এবং এলিট শ্রেণী যারা,
যারা অনেক জমি জমা টাকা পয়সার মালিক, সম্পদের মালিক, এই সম্পদশালীরা কখনো ইসলামকে সাপোর্ট দিতে চায় না। কারণ ইসলাম অবৈধ সম্পদের বিরোধিতা করে। ইসলাম বলে যে সম্পদ তোমার অধিকার নয়, সম্পদ হলো তোমার জীবিকার বাহন, এবং তোমার সম্পদের মধ্যে গরিবের হক আছে, অধিকার আছে। এই যে আমরা জাকাত দিই, জাকাত এটা গরিবের কোনো করুণা না, গরিবের প্রতি কোনো করুণা না, এটা হলো গরিবের হক। গরিবের টাকা আমার এখানে চলে এসেছে, এখন সে না চাইবার আগেই তার কাছে পৌঁছানো, এটা আমার ইমানি দায়িত্ব, এটাই আমার ইসলামের বিধান, সেটাই। এই জন্য লাইন ধরে ধরে জাকাত দেওয়ার যেটা প্রবণতা, এটা আসলে ইসলাম সাপোর্ট করে না। ইসলামের বিধান হলো জাকাত যার কত হয়েছে রাষ্ট্রীয়ভাবে সেটা হিসাব করে একেবারে ভালোভাবে সেটা 100% আদায় করেই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। আবার রাষ্ট্র লিস্ট করবে কাদের কাদের জাকাত প্রয়োজন, তাদের কাছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের অ্যাকাউন্টের মাধ্যমে এই জাকাতের টাকাগুলো পৌঁছে যাবে। এভাবে যদি হতো বাংলাদেশে একজন লোক অভাবী থাকত না। অভাবটা তো আমরাই জিয়ে রেখেছি, যে মানুষ যাতে অভাব থেকে মুক্ত না হয়, কারণ অভাব চলে গেলে তো আমার শোষণ বন্ধ হয়ে যাবে। এই জন্য সুদী ব্যবস্থা চালু আছে, কিন্তু ব্যবসা চালু নাই। এই জন্য জাকাত হলো রহমত। সম্পদের যেটা ডিস্ট্রিবিউশন, এটা যদি গরিবের হাতে চলে যায়, গরিব যদি সচ্ছল হয়, তারা যদি কেনাকাটা করে, তাহলে সেই কেনাকাটার লাভটা আবার কিন্তু ধনীর পকেটে চলে আসে। এইভাবে সম্পদের সার্কুলেশন হয়। কিন্তু টাকা যদি কিছু লোকের হাতে জমা হয়ে যায়, তাহলে এটা হলো টিউমারের মতো, যেখান থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। আজকে তো টিউমার জন্ম দিচ্ছি আমরা, কিন্তু শরীরের রক্ত প্রবাহের যেটা স্বাভাবিক চলমান প্রক্রিয়া, এটা জাকাত যদি জাকাতের জায়গায় থাকতো, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি জাকাত আদায় হতো, আমাদের দেশে একজন লোকও গরিব থাকার কথা ছিল না। সুতরাং সেই রাষ্ট্রশক্তি যতক্ষণ পর্যন্ত ইসলামের হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের সুফল জাতীয়ভাবে পাওয়া যায় না। তো আজকে আমার সময় শেষ, বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা পরে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।